আসে আমাদের ফার্স্ট কমেন্ট, রেস্ট ইন পিস অ্যাডভান্স গেমিং। এটা কি আসলেই তরিকুল ভাই? হ্যাঁ আসলে হ্যাঁ, অ্যাডভান্স গেমিং মারা গেছে। তো দেখো ভাই, আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন 10 জন ফ্রি ফায়ার ইউটিউবারকে দেখাবো যারা কিনা সময়ের সাথে সাথে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিয়েছে। আবার এদের মধ্যে কয়েকজন ইউটিউবার রয়েছে যারা কিনা ইচ্ছা করলেও আর ফ্রি ফায়ার কমিউনিটিতে ফিরে আসতে পারবে না, কেননা তারা একেবারে এই দুনিয়া ছেড়ে পরকালে চলে গিয়েছে। এন্ড আজকের এই ভিডিও শেষে তোমাদেরকে এমন একজন ইউটিউবারকে দেখাবো যার চলে যাওয়াতে কিনা লাখো ফ্রি ফায়ার প্লেয়ার কেঁদেছে। তো আজকের এই ভিডিওটা পুরো ইমোশনাল ভিডিও হতে চলেছে। তো চলো তাহলে আজকের এই ইমোশনাল ভিডিওটা শুরু করা যাক। আসে নাম্বার 10, আর নাম্বার 10 এ রয়েছে স্কয়লট। আর এই স্কয়লটকে হয়তো বা তোমরা যারা নতুন রয়েছে তোমরা চিনবে না, তবে 2020 সাল বা 21 সালের ফ্রি ফায়ার প্লেয়াররা ঠিকই চেনে। তিনি ছিলেন একমাত্র রোস্টার যে কিনা ফ্রি ফায়ারের বিরুদ্ধে কথা বলতো। তিনি ছিলেন সর্বপ্রথম এমন একজন রোস্টার যে কিনা গেরিনার বিরুদ্ধে, ফ্রি ফায়ারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একাই লড়াই করে যেত। এন্ড তিনি #নোটঅফের বিরুদ্ধে সর্বপ্রথমে কথা বলে। তিনি 2020 সাল 21 সালে সবাইকে বুঝাতো গেমের ভিতরে ফালতু টাকা নষ্ট না করে কোনো গান স্কিন ছাড়াই নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে। এছাড়া স্কয়লট এমন একজন রোস্টার ছিল যে কিনা স্পোর্টস নিয়ে সর্বপ্রথমে কথা বলে, যার কারণে সবকিছু মিলিয়ে তার ফ্যান পেজ ছিল আকাশ ছোঁয়া। তবে সোমবার 26শে সেপ্টেম্বর 2022-এ ঘটে যায় এমন একটি ঘটনা, যে ঘটনার জন্য কোনো ফ্রি ফায়ার প্লেয়ারই একদমই রেডি ছিল না। মূলত ওই দিন স্কয়লট তার বন্ধুকে নিয়ে বাইক নিয়ে একটা ট্যুরে যাইতেছিল। তখনই ট্রাকের সাথে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, আর ওই অ্যাক্সিডেন্টে তিনি সেখানেই মারা যায়। যারা কিনা পুরাতন ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত স্কয়লটকে ভুলতে পারেনি। তো আগে থেকে কে কে স্কয়লটকে চিনতে এন্ড এই ঘটনাটি জানতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এরপরে আসে নাম্বার 9। নাম্বার 9 এ রয়েছে ফিজা গেমিং। আর এই ফিজা গেমিং কে কিন্তু নতুন প্লেয়াররা একদমই চিনে না, কিন্তু তোমরা যারা পুরাতন প্লেয়ার রয়েছো তোমরা হয়তো বা এই ফিজা গেমিং কে চিনতে পারো। মূলত যারা 2019-20 সালের দিকে ফেসবুকের ভিতরে লাইভ স্ট্রিম গুলো দেখতা তারা কিন্তু অনেক আগে থেকে এই ফিজা গেমিং কে চিনতা। সেই সময় তার ফেসবুক পেজের মধ্যে 1.5 মিলিয়নের মতো ফলোয়ার ছিল। এন্ড অনেকে কিন্তু অপেক্ষা করতো এই ফিজা গেমিং কখন লাইভে আসবে। আবার ওই সময় অনেকে মনে করতো সে বাংলাদেশি না, সে হয়তো বা ইন্ডিয়ান একজন ফেসবুক স্ট্রিমার। अरे यार एक ना बहुत बड़ी दिक्कत हो गई यार, उन बंदों ने मतलब मेरा इंसल्ट ही कर दिया कि मैं बॉट हूँ। अरे यार आप तो जानते हो कि एक सर्वर से दूसरे सर्वर में आने के बाद पिंग कैसा रहता है। वो कौन है लड़का? फिजा किसको बुला ली है नुबड़ा को? हमको लगा प्रो बंदा बुलाएगी। ठीक अभी बदत है भाई, अभी बदत है। अरे कॉल भाई बिग फैन यार। है ना लाइन पे। তোমরা যদি বর্তমানে ফেসবুকের ভিতরে ফিজা গেমিং লিখে সার্চ দাও তাহলে কিন্তু তার ফেসবুক পেজটা আর খুঁজে পাবে না। এমনকি সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে, ফ্রি ফায়ারের ভিডিওগুলো আপলোড করা বন্ধ করে দিয়েছে। তবে তোমরা যদি এখন ইউটিউবে ফিজা গেমিং লিখে সার্চ দাও তাহলে কয়েকটা ইউটিউবারের সাথে ভার্সেস করা ভিডিওগুলো দেখতে পারবে। 1 ভার্সেস 1 এ আসো পিজা গেমিং এর সাথে। যদি আমার সাথে 1 ভার্সেস 1 এ পাস তো তাইলে ভাবমু তুমি আসল প্রো। আমার কোনো প্রমাণ করার কিছু নেই ভাই। এইভাবে তাহলে আমার সাথে আসো 1 ভার্সেস 1 এ। তোমার 1 ভার্সেস 1 এর চ্যালেঞ্জ দিলাম। তুমি নাকি বাংলাদেশের হ্যাকার হ্যান ত্যান, যাই হোক দেখি বাংলাদেশের হ্যাকারের সাথে একটা ম্যাচ খেলা দেখি কেমন খেলা পারে হ্যান ত্যান। আচ্ছা যাই হোক, যদি সাহস থাকে তাইলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। ভাই 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 সবই ঠিক আছিল মানে এইভাবে এটা কি এইভাবে মানে কি মানে আমারে কি এমনি করলে আমি মরে যাবো কি? ঠিক আছে ভালো খেলো মানছি, আমারে কি এমনি এইভাবে ইউটিউব করলে কি আমি মরে যাবো নাকি ভাই? এটা আবার কি ধরনের কথা? এই যে ওই কিন্তু আমার রাগ ফেলেছে গাইস ওরে। এছাড়া এখান থেকে 2-3 বছর আগে যখন সে গেম প্লে করতো তার আইডিতে কিন্তু তখন ভিভাস ছিল। তবে বর্তমানে তোমরা যদি ফেসবুকে অথবা ইউটিউবে সার্চ করো তাহলে তার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল কোনোটাই খুঁজে পাবে না, সে একেবারেই কুইট করে দিয়েছে। তবে এখন ছোট্ট একটা প্রমোশন রয়েছে। তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমাদের জন্য সেরা একটা ওয়েবসাইট এসকে টপ আপ। এখানে এআই রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর বলতে গেলে এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট, এর জন্য এখান থেকে 1 টাকা কারো স্ক্যাম হবে না। তো আর দেরি কিসের, এখনই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এসকে টপ আপ, অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে। তো এখনই ঘুরে আসো। আসে নাম্বার 8 জ্ঞান গেমিং, যাকে কিনা প্রায় প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই চেনে। এখান থেকে প্রায় 1 বছর আগে সে একটা অ্যাক্সিডেন্ট করে, আর যার কারণে সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দেয়। তবে সে সেখান থেকে সুস্থ হওয়ার পরে আবারও কিন্তু গেম খেলা শুরু করে। এন্ড তার নামে কিন্তু অনেক হ্যাকার বা অন্য অ্যালিগেশনও উঠেছে। তবে সে সেগুলোতে কান না দিয়ে সে কিন্তু গেম প্লে করতো। এমনকি সে রেগুলার ভিডিও আপলোড করার পাশাপাশি লাইভ স্ট্রিমও করতো। তবে রিসেন্ট টাইমে জ্ঞান গেমিং ও ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। সে রিসেন্ট টাইমে একটা ভিডিও আপলোড করে যে ভিডিওর টাইটেল ছিল দিস ইজ দ্য এন্ড। আর সে ওই ভিডিওতে জানায় কি কারণে সে গেম খেলা ছেড়ে দিয়েছে। हर जगह हैकर, राइट स्टार वीडियो बना नहीं पता उसको भी हैकर मारता है, लाइव स्ट्रीम आता है वो हैकर मारता है, कस्टम खेलता है उसमें भी हैकर। भाई मैं सोचा फ्री फायर है क्या भाई, हैकर फ्री फायर है राइट। तब
क्यों खेलेंगे? तो मैं सोचा कोई नया गेम खेले। আসলে বর্তমানে পিসি লবিতে হ্যাকার পড়ার পাশাপাশি মোবাইল লবিতেও কিন্তু হ্যাকার পড়ে। যারা কিনা সিএস র্যাঙ্কে অথবা বিআর র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার পুশ করে তারা সঠিক জানে। আর জ্ঞান গেমিং কিন্তু পুরনো একজন গেমিং ইউটিউবার, যে সময় কিনা কেউ ফ্রি ফায়ার খেলতো না, বুঝতো না বা দেখতো না, তখন কিন্তু সে গেম প্লে করতো এবং ভিডিও বানাইতো। তবে গেমের এই হ্যাকারের ইস্যু যদি না কমে তবে দেখা যাবে প্রত্যেকটা লিজেন্ডই আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলতেছি। আসে নাম্বার 7। তো নাম্বার 7 রয়েছে এক্সাদিয়া গেমিং। যারা কিনা পুরাতন ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে তারা তো চিনে গিয়েছো। ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে বেশি রোস্ট হয়েছে এই এক্সাদিয়া গেমিং, কেননা সে লাইভের মধ্যে এসে উদ্ভট কর্মকাণ্ড করতো, যে কারণে প্রত্যেকটা রোস্টারই তাকে নিয়ে রোস্ট করতো। তোমরা কিন্তু তার এই ভাইরাল ক্লিপটা অনেক রোস্টারদের রোস্টিং ভিডিওতে দেখতে পেয়েছো। সে লাইভের মধ্যে এসে এসব উল্টাপাল্টা রিয়াকশনের কারণে 2019-20 সালের দিকে প্রচুর পরিমাণে পপুলারিটি পেয়েছিল। তবে যেহেতু প্রত্যেকটা রোস্টারই তাকে রোস্ট করতো, যে কারণে সে বেশি দিন কমিউনিটিতে থাকতে পারেনি। সে এক প্রকার বাধ্য হয়ে ফ্রি ফায়ার কমিউনিটি ছাড়তে বাধ্য হয়েছে। বর্তমানে যদি ফেসবুকে অথবা ইউটিউবে গিয়ে সার্চ করো তাহলে কিন্তু তার ফেসবুক পেজ অথবা কোনো ইউটিউব চ্যানেল খুঁজে পাবে না। আসে নাম্বার 6 জেবিসিতা। যারা কিনা একদম নতুন প্লেয়ার রয়েছে তারা ছাড়া প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই কিন্তু জেবিসিতাকে চিনে থাকে। আর সে কিন্তু 4 জুলাই 2025-এ মৃত্যুবরণ করে। তোমরা তো সকলে জানো তার টিমে সে ছিল ফার্স্ট আসার, সেজন্য সে অসুস্থ থাকার পরেও সে চলে আসে টুর্নামেন্ট খেলতে। এন্ড সে টুর্নামেন্ট খেলেও আর সেই টুর্নামেন্টে ফার্স্ট না হয়ে সেকেন্ডও হয়েছিল। তবে চলো তার সম্পর্কে তোমাদের পছন্দের একজন মানুষের কণ্ঠ দিয়ে তোমাদেরকে কিছু শোনাই। হঠাৎ করে এই ভিডিওটা আমার সামনে আসে। ভিডিওটা দেখে আমার গায়ের লোমগুলো গেল বেশে। ছেলেটা ছিল বাংলাদেশের সেরার আশা, যাকে কেউ হেট করে না, ছিল লোকটা সবার ভালোবাসা। আমাদের থেকে এমনও ফাইটারকে কেড়ে নিল মরণ। সবই আল্লাহর ইচ্ছা। চলো এই ফাইটারকে আজ করি স্মরণ। Hey guys, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? বরাবর নতুন নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকের টপিক কি? জেবিচিতা। জেবিচিতার নামটা বললেই ভেতরটা সেট করে ওঠে, কারণ এই ছেলেটা আমাদের মাঝে আর নাই। জেবিচিতার মৃত্যুর পর বাংলাদেশের ই স্পোর্টস কমিউনিটি যে পরিমাণ আলোচিত হয় সেটা বলা বাহুল্য। জেবিচিতার জন্য আজকের ই স্পোর্টস অনেক অনেক বেশি পরিচিত, এবং আজকের ই স্পোর্টস নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এই জেবিচিতার জন্য। ছেলেটা মরে গিয়ে ই স্পোর্টস কে জীবিত করে গেছে। এখন বাংলাদেশে ই স্পোর্টস জাগ্রত, কিন্তু আমাদের মাঝে জেবিচিতা আর নাই। আসলে তিনি একজন ছিলেন যোদ্ধা, যে যোদ্ধাকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। আসে নাম্বার 5 গেমিং সুব্রত, যে কিনা একটা সময় ফ্রি ফায়ারে ভিডিও আপলোড করতো, এমনকি পার্টনার প্রোগ্রামেও ছিল। তবে সে একজন ইন্ডিয়ান ইউটিউবার হলেও বাংলাদেশের অনেকে তাকে চিনে থাকে, কেননা বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং ইউটিউবার মিস্টার ত্রিপোলার ভাইয়ের সাথে অনেকবার ভিডিও বানাইতে দেখা গিয়েছে। আর যে কারণে সে বাংলাদেশের মধ্যেও অনেক পপুলারিটি পেয়েছে। তবে একবার গেরিনার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়, আর যে কারণে সে ফ্রি ফায়ার থেকে লিভ নিয়ে নিয়েছে। ভাই আজকে আমি বলবো যে আগের ভিডিওতে না অনেকে কমেন্ট করেছিল তুমি কেন ছাড়লে ফ্রি ফায়ার। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি আর কি একটুখানি মানে চেটে দিয়েছিলাম গেরিনাকে, মানে সত্যি কথাটা বলে দিয়েছিল। সত্যি কথা বললে যা হয়। তো তার মুখ থেকে শুনতে পারলে সে গেরিনাকে একটু সেটে দিয়েছিল, মানে সত্য কথা বলেছিল, সে কারণে তাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে তার চ্যানেলে গেলে দেখতে পাওয়া যায় ফ্রি ফায়ারের কোনো ভিডিও আর নাই, সবগুলো ডিলিট করে দিয়েছে। তবে এখান থেকে কয়েক মাস আগে মিস্টার ত্রিপোলার ভাইয়ের সাথে একটা মাত্র ভিডিও আপলোড করতে দেখা গিয়েছে। এছাড়া সবগুলো ভিডিও সে অন্য গেমের বা অন্য ভিডিও ছেড়ে থাকে। আসে নাম্বার 4 পরো রুবেল ভাই। তোমরা তো অনেকে জানো পরো রুবেল ভাই অলরেডি গেম ছেড়ে দিয়েছে। আগে কিন্তু প্রায় প্রতিনিয়ত ভিডিও আপলোড করতো। তোমাদের কি মনে আছে পরো রুবেল ভাই আর বদলা নাইদের সেই ফানি ভিডিওগুলোর কথা? তো গাইজ এই প্রথমবারের মতো আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ম্যাক্স। আল্লাহ ভাই আপনি এক্স নামাইছেন? দেখ বেটা বটলার বাচ্চা বটলা কি কস এগুলা? না ভাই আপনি ফ্রি ফায়ার এক্স নামাইছেন? দেখ বেটা বটলার বাচ্চা বটলা, ওটা আমি ভুলে চুলে এক্স কইছি, ওটা এক্স হইব না, ওটা হইব ফ্রি ফায়ার ম্যাক্স। আর ওই ম্যাক্স আর এক্স একই মিয়া, কইলে হইলো এক। হইছে এত কথা না কইয়া ভালো করে গেম খেলে। এটা বেটা র্যাঙ্ক ম্যাচ বটলার বাচ্চা বটলা। আল্লাহ ভাই এটা কি নতুন এলাকা নাকি? দেখ বেটা বটলার বাচ্চা বটলা কি কস না কস, এটা নতুন এলাকা হইব গেল লাগি। এটা বেটা নতুন ম্যাপ এলপেইন ম্যাপ। এরোপ্লেন ম্যাপ? ওই যে বটলাই কয় আবার উল্টা পাল্টা কথা। এটা বেটা এরোপ্লেন না, এলপেইন ম্যাপ। এটা কই নামাইলেন পরো রুবেল ভাই? হোটেল মোটেলে দি কোনো বন্দুক সন্দুক নাই? আর আপনি এই হোটেলের ওয়েটার নাকি? দেখ বেটা আমি এই হোটেলের ওয়েটার না। তাইলে আপনি কি মিয়া? আমি হইলাম এই হোটেলের কর্মচারী। আমি হইলাম এই হোটেলের মালিক বেটা, মালিক। আচ্ছা যা তো আচারের কথা বাদ দিয়ে আয় আমার পিছন আয় বটলার বাচ্চা বটলা আয়। সত্যি বলতে আমিও এখনো পর্যন্ত তাদের এসব
ফানি ভিডিওগুলো অনেক পরিমাণে মিস করি। তবে বর্তমানে যদি পরো রুবেল ভাইয়ের চ্যানেলের দিকে তাকানো হয় তাহলে দেখতে পাওয়া যাবে 1 মাস 2 মাস অথবা 3 মাস পরে পরে একটা করে ভিডিও আপলোড করে। তবে শোনা যাইতেছে সে নাকি খুব শীঘ্রই রেগুলার হবে। তবে তোমরা যারা এখনো পর্যন্ত পরো রুবেল ও বড়লা নাইট ভাইয়ের এসব ফানি ভিডিওগুলো এখনো পর্যন্ত মিস করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আসে নাম্বার 3 রায়স্টার। আর রায়স্টারকে চেনে না এমন কোনো ফ্রি ফায়ার প্লেয়ার হয়তো খুঁজে পাওয়া যাবে না। জীবনে কখনো রায়স্টারের ভিডিও দেখিনি, তবে ঠিকই নাম শুনেছে। তবে রিসেন্ট টাইমে সকলের মতো সেও কিন্তু ফ্রি ফায়ার থেকে লিভ নিয়ে নিয়েছে। पर सच बोलो तो आजकल चीजें थोड़ी बदल गई हैं। हर जगह हैकर्स भरे पड़े हैं और कम्युनिटी पहले जैसी नहीं रही। और अब इस गेम में वो बात नहीं रही जो पहले हुआ करता था। इसलिए मैंने डिसाइड किया है कि मैं फ्री फायर छोड़ दूं। मैं ये नहीं कह रहा कि ये द एंड है, बस जब फ्यूचर में गेम फिर से सही हो जाता है, फेयर एंड बैलेंस हो जाता है, तो मैं वापस जरूर आऊंगा और हम सब फिर से इस गेम पे खूब सारी मस्ती करेंगे एंड मेमोरीज क्रिएट करेंगे। पर अभी के लिए मैं ना चाहते हुए भी फ्री फायर छोड़ रहा हूँ। তো এখানে রাইস্টার কিন্তু ক্লিয়ার করে বলে দেয় যে ম্যাচের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার পড়ে। তবে পরবর্তীতে যদি এই সমস্যাগুলো সবকিছু ঠিক হয়ে যায় তবে সে আবারও গেমের ভিতরে ব্যাক করবে। আসে নাম্বার 2 আমাদের সকলের প্রিয় গেমিং উইথ তালা ভাই, যাকে কিনা সবাই ফ্রি ফায়ারের হাসি রাজা বলেও থাকে। তো সেও কিন্তু রিসেন্ট টাইমে কয়েক মাস আগে গেম খেলা ছেড়ে দিয়েছে। আমি স্বেচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। সেইখানে মূলত গেম ছাড়ার জন্য দুইটা কারণ দেখায়। প্রথমত এখানে গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার পড়ে সে কারণে, আর দ্বিতীয়ত টুর্নামেন্ট খেললে কিন্তু গান স্কিন লাগে না। তবে আমরা ম্যাচের ভিতরে গেলে দেখা যায় সবার কাছে ভালো ভালো গান স্কিন রয়েছে, যেখানে কিনা গান স্কিন ছাড়া টিকে থাকা অসম্ভব। যে কারণে যেভাবে হোক আমাদের কিন্তু গান স্কিন পারচেস করতে হয়। যে কারণে তালা ভাই চাই অন্য সার্ভারের মতো আমাদের সার্ভারেও গান স্কিন থাকুক, কিন্তু গান স্কিনের কোনো ধরনের অ্যাবিলিটি না থাকুক। মূলত এই দুইটা কারণে তালা ভাই আমাদের ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। এই দুইটা সমস্যার সমাধান হলেই দেখা যাবে সবাই আস্তে আস্তে ব্যাক করতেছে গেমের ভিতরে। আসে নাম্বার 1 সবার প্রিয় রোস্টার অ্যাডভান্স গেমিং। সর্বপ্রথমে আমরা এই ভয়েসটা শুনি। আচ্ছা, অনেকে মেসেজ দিয়ে জানার চেষ্টা করতেছেন আর কি, তো আমি আপনার সবার মেসেজের তো রিপ্লাই করতে পারবো না। আর আমি একটু দৌড়াদৌড়িতে আছি এখন। তার লাশ মূলত ওই পোস্টমর্টমের জন্য দিয়ে দিছে আর কি মালয়েশিয়াতে। তো আর অ্যাক্সিডেন্টটা হয়েছে মূলত ওই এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় সামনে গাড়িতে, মানে গাড়ির সামনের সিটে সে বসছে আর পেছনে ওই যে আদিবার মানে তার বউ বসছে। তো সে আবার সিট বেল্ট লাগায় নাই, যার ফলে ওই আপনার ওই দুইটা গাড়ি মুখোমুখি ধাক্কা লাগছে এবং সে মুজাহিদ ওই যে মাথা আপনার গাড়ির গ্লাসে লাগছে, লাগার পরে হয়তো বা বেশি ব্যথা পাইছে, যার ফলে মাথার মধ্যে ব্লিডিং হয়ে আপনার মারা গেছে। এখন আমি এই পর্যন্ত কোনো ছবি টবিও পাইছি না, তবে আমি আমাদের এই এলাকার মানুষ পাশাপাশি যত সোর্স আছে সবাইকে মালয়েশিয়াতে পাঠাইছি, মানে যেখানে যাওয়া দরকার সেখানে পাঠাইছি। আশেপাশে যারা অনেকে আছে না থাকে তো তাদেরকে পাঠাইছি, তারা আপনার এই সব কিছু কনফার্ম করছে। এখন আমরা চেষ্টা করতেছি তার লাশটা নিয়ে আসার জন্য। তো আপনারা যারা আছেন আপনারা প্লিজ আমার বন্ধুর জন্য দোয়া করেন। সে আসলে অনেক ভালো আছিল। আমি পরে আপনাদেরকে আরো আপডেট জানাবো না, ওকে? আপনারা প্লিজ এখন দোয়া করেন, দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। দোয়া করেন আমার বন্ধুর জন্য। তো হঠাৎ করে দুপুরের টাইমে এরকম একটা ভয়েস শুনে আমরা কেউই বিশ্বাস করতে পারতেছিলাম না যে মানুষটা কিনা একদিন আগে ভিডিও আপলোড করছে, পরের দিনে কিনা এরকম একটা খবর শুনতে হইতেছে। তবে এর পরবর্তীতে অনেকের ভিডিও দেখে খবর দেখেও কনফার্ম হইতে পারি। মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে হয় এই দুর্ঘটনা। জানা গেছে নিহতের পরিচয় 22 বছর বয়সী ওই ব্যক্তির নাম মোজাহিদ মিল্লাত। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবাও। বিভিন্ন সূত্র জানিয়েছে স্থানীয় সময় ভোরে বাংলাদেশি দম্পতি কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ায় তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। এতে দুমড়ে মুচড়ে যায় তাদের বহনকৃত গাড়িটি। আর ঘটনাস্থলে নিহত হন মিল্লাত। পুলিশ জানিয়েছে মদ্যপ অবস্থায় অপর গাড়িটি চালাচ্ছিলেন এক সেনা কর্মকর্তা। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ দেশে পাঠাতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস। তো সব মিলে এই খবরটা শুনে কিন্তু প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারেরই মন ভেঙে গিয়েছে। সবাই কম বেশি অনেক পরিমাণে দুঃখ পেয়েছে। তো যাই হোক, সে যেহেতু একজন রোস্টার ছিল, কারো মনে যদি দুঃখ দিয়ে থাকে তো তার হয়ে আমি ক্ষমা চাইতেছি। দয়া করে সবকিছু ভুলে তাকে সবাই মাফ করে দিয়েন। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কেটে দেবো লাইক।